আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ডাকের অঙ্ক করাবো, যোগের ডাকের অঙ্ক। সময় থাকলে আমরা বিয়োগের গুলাও করব। তো শুরুতেই আমরা যে গত ক্লাসে আমরা যোগ এবং বিয়োগের সম্পূর্ণ ধারণাটা নিয়েছি। আজকে তোমরা 23 পৃষ্ঠা দেখবে যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে একটি লিচু বাগানে 4টি গাছ থেকে যথাক্রমে 8,504টি, 9,725টি, 9,233টি এবং 7,549টি লিচু পাড়া হলো। বাগানের ওই 4টি গাছ থেকে মোট কতগুলো লিচু পাড়া হলো? বাগানের ওই 4টি গাছ থেকে মোট কতগুলো লিচু পাড়া হলো? প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা এই অঙ্কটা দুইভাবে করতে পারি। তো সবচাইতে সহজ যে নিয়ম সেটা সেই নিয়মটাই আমরা করব। যদি আমরা অঙ্কটা বড় করে করতে চাই তাহলে লিখতে হবে প্রথম গাছ থেকে লিচু পাড়া হলো এতটি, দ্বিতীয় গাছ থেকে লিচু পাড়া হলো এতগুলো, তৃতীয় গাছ থেকে লিচু পাড়া হলো এতগুলো, চতুর্থ গাছ থেকে লিচু পাড়া হলো এতগুলো। আর যদি তুমি শর্টকাটে করে দাও তাহলে এইভাবে করবে যে বাগানে এর ওই 4টি গাছ থেকে মোট লিচু পাড়া হলো। কি লিখবে? যে বাগানের ওই 4টি গাছ থেকে তোমাদের যদি এক লাইনে না আটে তাহলে 2 লাইনে লিখবে। খেয়াল করো যে প্রথম যে গাছটা ছিল সেখান থেকে পারা হয়েছে 8,504টি। দ্বিতীয় যে গাছ সেটা থেকে পারা হয়েছে 9,725টি। তৃতীয় গাছ থেকে পারা হয়েছে 9,233টি। চতুর্থ গাছ থেকে পারা হয়েছে 7,549টি। দেখো, এখানে একটা গাছ থেকে পারা হয়েছে 8,504টি, পরে গাছ থেকে পারা হয়েছে 9,725টি, তারপরে যে গাছ ছিল সেটা থেকে পারা হয়েছে 9,233টি এবং চতুর্থ গাছ থেকে পারা হয়েছে 7,549টি। তো আমরা এই দুইভাবে যোগ করে তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। সেটা হলো যে এই লম্বালম্বি যদি যোগ থাকে তাহলে আমরা সংখ্যার উপর চিহ্ন ব্যবহার করবো, এরকম যে 9 9 আর 3 যোগ করলে হবে 10, 11, 12, 12 আর 5 যোগ করলে, যদি সরাসরি গুনতে পারো তাহলে গুনবে, না হলে হাতের কর গুনে গুনবে। যে 9 আর 3 12, 12 আর 5 হচ্ছে আমাদের 17, 17 আর 4 হচ্ছে 21, 21 এর 1 ডান পাশ থেকে লিখতে হবে। 21 এর 1 হাতে আমার 2, 2 আর 6 4 কত 6, 6 আর 3 কত 9, 9 আর 2 11, 11 সাথে 0 যোগ করলে 11, 11 কত নামবে 1, হাতে কত 1, 1 আর 5 6, 6 আর 2 8, 8 আর 7 15, 15 আর 5 20 এর 0, হাতে আমার 2, 2 আর 7 9, 9 আর 9 18, 18 আর 9 27, 27 আর 8 হচ্ছে আমাদের 35, 35,011টি আমাদের লিচু পাড়া হয়েছে সর্বমোট। আশা করি তোমরা এই সব সহজ অঙ্কটা, যোগের সহজ অঙ্কটা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে তোমরা 23 পৃষ্ঠা লিখে এই অঙ্কটা উঠাও। শেষ ওঠানো না? আচ্ছা, ওকে। এ পর্যায়ে আমি তোমাদেরকে দেখো 24 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক করাবো। যে ডাকটা আগে পড়ে দিচ্ছি তোমাদের, যে একটি শহরে 48,936 জন নারী, 49,877 জন পুরুষ ও 8,372 জন শিশু বাস করেন। ওই শহরের সর্বমোট জনসংখ্যা কত? তো সেম আমরা আগের নিয়মে যে অঙ্কটা করেছি
একই নিয়মে আমরা এই অঙ্কটা করব যে ওই শহরে সর্বমোট জনসংখ্যা আমরা একবারে লিখে দিব যে ওই শহরে, অথবা তুমি এভাবে লিখতে পারো যে নারীর সংখ্যা এতজন, পুরুষের সংখ্যা এতজন, শিশুর সংখ্যা এতজন, এভাবে লিখতে পারো। অথবা লিখতে পারো ওই শহরে সর্বমোট জনসংখ্যা খেয়াল করো, নারী আছে আমাদের 48,936 জন, তারপরে পুরুষ আছে আমাদের 49,877 জন, আর শিশু আছে 8,372 জন। তাহলে খেয়াল করো, আমরা আগের অঙ্কের মতোই লম্বালম্বি যে অঙ্ক ছিল সেগুলোর মতো যোগ করে নেব। 2 আর 7 9, 9 আর 6 কত 15, 15 5 হাতে কত 1, 1 এনে সাথে সাথে যোগ করবে, 1 আর সাথে 8, 8 আর সাথে যোগ করলে হবে 15, 15 আর 3 যোগ করলে হবে কত 18 আর 8 হাতে কত 1, 1 আর 3 কত 4, 4 আর 8 কত 12, 12 আর 9 কত 21 এর 1 হাতে আমার কত 2, 2 আর 8 10, 10 আর 9 19, 19 আর 8 হচ্ছে আমাদের 27 এর 7 হাতে আমার 2, 2 এখানে আর কোনো সংখ্যা নেই, 2 আর 4 কত 6, 6 আর 4 কত 10। এখানে কমা বসাতে চাইলে এইভাবে বসাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,07,185 জন সর্বমোট লোক সংখ্যা ওই গ্রামে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ এবং অঙ্কটা উঠিয়ে নাও। পঁচিশ পৃষ্ঠা, এটা কোনো অঙ্ক না, একটা সৃজনশীলের মতো একটা ডাক দেওয়া আছে যে 2টি মোটরসাইকেলের মোট দাম কত টাকা। এখানে বইয়ে দেখো যে 2টা মোটরসাইকেল দেওয়া আছে, এই যে একটা মোটরসাইকেল স্কুটির মতো, আর একটা হচ্ছে হিরো স্প্লেন্ডারের মতো দেখতে। তোমরা মোটরসাইকেলগুলো দেখলে চিনবে যে একটা মোটরসাইকেলের দাম এখানে দেওয়া আছে 1,65,725 টাকা, আর একটা মোটরসাইকেলের দাম দেওয়া আছে 1,40,999 টাকা। আর এখানে ডাকের মধ্যে বলে দিয়েছে 2টি মোটরসাইকেলের মোট দাম কত। তাহলে যদি আমরা এই অঙ্কটাও শিখে যাই, আমরা এভাবে লিখব যে 2টি মোটরসাইকেলের মোট দাম খেয়াল করো কত আসবে, 1,65,725, একটার দাম, আর একটা দাম হচ্ছে 1,44,999 টাকা। তাহলে এটাও আমরা আগের মতো চিহ্ন ব্যবহার করব, চিহ্ন পরে তোমরা কেটে মুছে দিতে পারো, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। 9 আর 5 14 কত নামবে 4 হাতে কত 1, 1 আর 9 10, 10 আর 2 12, 2 হাতে আমার 1, 1 আর 9 10, 10 আর 7 17, 7 হাতে আমার 1, 1 আর 4 5, 5 5 10 0 হাতে আমার 1, 5, 5 আর 6 11, 1 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 1 3, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3,10,724 টাকা। 2টা মোটরসাইকেলের দাম আমরা যোগ করে পেলাম হচ্ছে কত 3,10,724 টাকা। উঠিয়ে নাও প্রিয় শিক্ষার্থীরা, এখানে অবশ্যই তোমরা পৃষ্ঠা লিখে উঠিয়ে নেবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো যদি কোনো সময় না বুঝো খুঁজে পেতে সুবিধা হবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে রেকর্ডেড থাকবেই, যদি কখনো বুঝতে সমস্যা ভিডিওগুলো দেখবে। তারপরেও যদি তোমরা না পারো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা কিছু যোগ অঙ্ক করব, সিরিয়ালি করে যাচ্ছি।
সরি দুঃখিত, আমরা যোগ না, আমরা কিছু বিয়োগের অঙ্ক করব, যে যোগ এবং বিয়োগের ডাকের অঙ্ক আমাদের আজকে টপিকের বিষয়। তো 30 পৃষ্ঠা এখানে দেখো, এগুলো ওঠানো হয়েছে তোমাদের না? তিরিশ পৃষ্ঠায় দেখো, বলছে যে একজন লিচু বিক্রেতার কাছে 7,652টি লিচু আছে, সেখান থেকে 2,679টি লিচু বিক্রি করলেন। এখন তার কাছে কতটি লিচু রইল? খুব ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, সরি, যে 7,652টি লিচু ছিল, ধরো তোমার কাছেই 7,652টি লিচু ছিল, সেখান থেকে তুমি 2,679টি লিচু বিক্রি করলে। এখন তোমার কাছে কতগুলো লিচু অবশিষ্ট রইল? অবশিষ্ট মানে যা ছিল তার থেকে বিক্রি করছো, তাহলে বাদ দিয়েছো, বিক্রি করছো মানে বিক্রি করে দিয়েছো, কমে গেছে, কমলে বিয়োগ করতে হবে। তাহলে বলছে যে এখন তার কাছে কতটি লিচু রয়েছে, আমরা একেবারে লিখে দেব যে বই দেখে দেখে লিখবে। এখন তার কাছে লিচু রয়েছে খেয়াল করো, ছিল কত? 7,652, সেখান থেকে বিক্রি করেছে 2,679। ছিল হচ্ছে 7,652, বিক্রি করেছে 2,679, তাহলে কত টাকা অবশিষ্ট, কতগুলো লিচু অবশিষ্ট রইল? আমরা এখানে এটা আমরা বিয়োগ করব। দেখো খেয়াল করো, এখানে রাফটা করে দিচ্ছি সুবিধার জন্য। নিচের সংখ্যা যদি বড় হয়, আগেই বলেছিলাম উপরেটাকে 10 যোগ করে ধরতে হবে, তাহলে 2 আর থাকলে 12, তাহলে 12 থেকে 9 বাদ দিলে হবে আমাদের কত? 3 হাতে আমার 1, একার সাথে কত? 8, তাহলে 15 থেকে 8 বাদ দিলে থাকবে কত? 7, হাতে আমার 1, 7, এটাকে 16 ধরতে হবে, তাহলে 16 থেকে 7 বাদ দিলে 9, হাতে আমার 1, 1 আর 2 3, 7 থেকে 3 বাদ দিলে কত? 4, 4,973টি লিচু রয়েছে। তোমরা বিয়োগটা ভালো করে দেখো, যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই বলবে। এ পর্যায়ে আমরা 31 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক করব। আমরা প্রত্যেকটা পৃষ্ঠার অঙ্ক করে যাচ্ছি, জন্য আমাদের কোনো গ্যাপ না থাকে এবং আমাদের কোনো অঙ্ক বোঝানো বুঝতেও সমস্যা না হয়। এখানে বলছে একটি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় ৭৬,৯৮৪ জন এবং দ্বিতীয় দিনের খেলায় ৯০,৫৬৮ জন দর্শক ছিল। প্রথম দিন ছিল ৭৬,০০০ প্লাস, আর দ্বিতীয় দিন ছিল ৯০,০০০ প্লাস, মানে দ্বিতীয় দিনে বেশি। বলছে 2 দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত? তাহলে আমরা লিখব, এই অঙ্কটা আমরা একবারে লিখে দেব যে 2 দিনের দর্শক সংখ্যার পার্থক্য। খুবই শর্ট নিয়মে আমরা অঙ্কগুলা করাচ্ছি তোমাদেরকে, আমি অঙ্কগুলা করিয়ে দিচ্ছি। 2 দিনের দর্শক সংখ্যার পার্থক্য খেয়াল করো, বিয়োগের ক্ষেত্রে পার্থক্য মানে বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটাকে আগে লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে, দেখো তোমরা 31 পৃষ্ঠায়, যে ৯০,৫৬৮ জন, এটাই হচ্ছে বড় সংখ্যা আমাদের। ৯০,৫৬৮, এটা হচ্ছে বড় সংখ্যা। এর থেকে বিয়োগ করতে হবে, প্রথম দিনে ছিল কত? ৭৬,৯৮৪, ৭৬,৯৮৪ কত জন? তাহলে এটাও আমরা এখানে রাফ করে দিচ্ছি। দেখো ৯০,৫৬৮ বিয়োগ হচ্ছে ৭৬,৯৮৪, তাহলে বিয়োগ করে দাও, যে 8 থেকে 4 বাদ দিলে কত? 4, আর নিচের সংখ্যা যেহেতু বড় উপরেরটা ছোট, তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত হবে? 8, হাত আমার 1, 1 এসে 9 সাথে যোগ করতে হবে, 9 এর 1 10, 15 থেকে 10 বাদ দিলে 5, হাত আমার 1, 6 সাথে যোগ করে দাও 7, 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে 1, 8 এর সাথে যোগ করে দাও 1, 7 আর 1 8, 7 এর সাথে যোগ করে দাও 1, তাহলে হবে 8, 9 থেকে 8 বাদ দিলে হবে কত? 1। তাহলে আমাদের এখানে 13,584, 13,584 জন আমাদের দর্শক সংখ্যার পার্থক্য ছিল। প্রথম দিন যা আসছিল দর্শক, দ্বিতীয় দিনে তার চাইতে
13,584 জন দর্শক বেশি এসেছিল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুইটা বিয়োগ অঙ্ক তুলে নাও। আমরা প্রত্যেকটা পৃষ্ঠা থেকে এরকম ভাবে অঙ্ক করে যাচ্ছি। এ পর্যায়ে আমি তোমাদের 32 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক করাবো। তোমাদের আশা করি 30 পৃষ্ঠাটা শেষ হয়েছে, তাহলে তোমরা 31 পৃষ্ঠাটা উঠাতে থাকো। এখানে দেখো বলা আছে 32 পৃষ্ঠাতে যে রাস্তার দুই ধারে 1 লক্ষ চারা গাছ লাগানো আছে। একটা রাস্তা ধরো, এই যে এটা একটা রাস্তা আমরা ধরতে পারি যে এদিকে লম্বা একটা রাস্তা, যে এটা একটা রাস্তা। এই রাস্তার দুধারে এই পাশ দিয়ে আমাদেরকে একে দেখাচ্ছি একটু, এই পাশ দিয়ে এটা উল্টো দিকে আঁকতে হবে এরকম। এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে 1 লক্ষ চারা গাছ লাগানো আছে, 1 লক্ষ চারা গাছ লাগানো আছে। এর মধ্যে 187টি চারা গাছ মরে গেলে কতগুলো চারা গাছ বেঁচে রইল? 1 লক্ষ চারা গাছ থেকে আমাদের চারা গাছ মরে গেছে কতগুলা? খেয়াল করো, 187টি। তাহলে বলছে যে কতগুলো চারা গাছ বেঁচে রইল। তাহলে আমরা এখানে লিখে দেব চারা গাছ বেঁচে রইল। দেখো আমাদের চারা গাছ রাস্তার দুই পাশে ছিল 1 লক্ষ, মরে গেলে হচ্ছে 187টি। তাহলে বেঁচে রইল কতগুলা? 1 লক্ষ লাগানো ছিল, 187টি মারা গেছে। তাহলে বেঁচে রইল, যা বেঁচে রইল 1 লক্ষ থেকে বিয়োগ করলে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের বেঁচে রইল। খেয়াল করো, 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে আমার 1, 1 আর 8 9, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে আমার 1, 1 আর 1 2, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে আমার 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আমার 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আমার 1, 1 থেকে 1 বাদ দিলে 0। 99,813টি, 99,813টি চারা গাছ আমাদের বেঁচে রইল। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার এই সহজ নিয়মের অঙ্কটাও বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা উঠিয়ে নাও। পৃষ্ঠা নাম্বারটা কিন্তু অবশ্যই লিখবে 32 পৃষ্ঠা, তাহলে তোমাদের খুঁজে পেতে এবং বুঝতে খুবই সহজ হবে। আমরা প্রত্যেকটা অঙ্কই করে যাচ্ছি, এজন্য আমাদের অধ্যায়গুলো শেষ হতে একটু সময় লাগবে। যাই হোক, সময় লাগুক, কোনো সমস্যা নেই। আমি তোমাদের সবগুলো অঙ্কই ধারাবাহিকভাবে করিয়ে দিব। তো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে কোন অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক করবে। এই হোমওয়ার্কগুলো করে অবশ্যই আমাকে দেখাবে। দেখো বইয়ের মধ্যে যেরকম মার্ক দেওয়া আছে আমরা সেরকমভাবে দিলাম। 23 পৃষ্ঠার কোশ্চেন মার্ক দেওয়া একটা দাগ দেওয়া আছে, 24 পৃষ্ঠায় কোশ্চেন মার্ক দেওয়া একটা দাগ দেওয়া আছে, এরকমভাবে 25 পৃষ্ঠার 1, 26, 27, 28, 29-এ কোনো দাগের অঙ্ক নেই। 30 পৃষ্ঠার কোশ্চেন মার্ক, 31 পৃষ্ঠায় আছে কোশ্চেন মার্ক এবং 32 পৃষ্ঠার 1 নম্বর। এক, 2, 3, 4, 5, 6 এই 6টা ডাকের অঙ্ক, 3টা যোগের এবং 3টা বিয়োগের। এই 6টা ডাকের অঙ্ক অবশ্যই তোমরা করে নিয়ে আসবে। আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।